হ্যালো বন্ধুরা, তো আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স। চলো আস্তে আস্তে তোমাদেরকে বলবো। তো পুরো ব্লগটা দেখতে হবে। আমি বাড়িতে পরে আর একটুকু টাইম পাইনি। তো যাই হোক, তো চলো এই যে আমরা সবাই এখানে আছি। চলো ফুকান, আমরা সব ঠেসে তো আমরা স্টেশনে চলে এসেছি। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে খাচ্ছি। দাদা দিদি এখানে ঘুগনি খেতে ব্যস্ত। তো দেখা যাক আমাদের ট্রেন কখন আসে। আর এই যে আমার হাজব্যান্ড হেঁটে হেঁটে আসছে। কোথায় একটা গিয়েছিল আমি জানি না, আমাকে বলেনি। তো যাই হোক, চলো স্টেশনে যাই। আর তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আমরা ব্যান্ডেলে পৌঁছে গেছি। আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন ছিল, তো 8:30 না 9টায় ট্রেন ছিল। তো ব্যান্ডেলে নেমে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচণ্ড। তো সেই জন্য আমরা এখানে একটু বসেছিলাম, সবাই একটু ফোনে কথা বলতে ব্যস্ত। আর আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম, ওদেরকে দেখছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা অলরেডি লেট। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এই যে পুকান, তো সবাই এখানে আমি বসে আছি। তার মধ্যে এদের মধ্যে তোমরা একজনকে খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, তাকে আমি প্রচণ্ড মিস করছি। তাকে ছেড়ে আমরা ঘুরতে গেছি। আর এই যে পুকানকে বললাম একটু হাই করে দাও, তো একটু হাই করে দিল। তো চলো যাই। তো আমরা যেন ভালোভাবে পৌঁছে যাই, তোমরা এটা মানে প্রে করো। তো আমরা কোথায় যাচ্ছি বলেই দিই। তো আমরা যাচ্ছি সিকিম। তো চলো আমার সাথে তোমরাও চলো। আর ওয়েদারটা জাস্ট অসাম, মানে বৃষ্টি হয়েছে, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা ভিডিওতে একটু হলেও বোঝা যাচ্ছে। যতটা পেরেছি আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তো পুরোই চারিদিকটা অন্ধকার, জাস্ট একটু একটু পোস্টে লাইট জ্বলছে। ওয়েদারটা তো দারুণ ছিল। আর এখানে ফিল নিচ্ছে আমাদের পুকান। আপনারা খালি দেখুন, ও বসে বসে গালে হাত দিয়ে ভাবছিল, কার কথা ভাবছিল কী জানি। তো অনেকটাই রাত হয়ে গেছে। তারপর তো আমাদের ডিনার করার সময় হয়ে গেছে। তো আমরা ডিনার সবাই চাউমিন খেয়েছি এখানে এরকমভাবেই বসে। তারপরে তো বাইরে দেখতে আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনে। তো আমরা মালদাতে নামবো, মালদা থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে আমাদের। আর একে দেখো, এ তো নতুন নতুন ভঙ্গি করছে এক এক টাইমে। আর এখন এটা কাদের বউ সেজে বসে আছে। আর এখানে আমার ঘুমে হাই উঠেই যাচ্ছে। আর সবাই ওকে করছে, দেখো তোমরা। তোর মামা কিন্তু ঘুম বাইরে দেয়নি, তোর মামা কিন্তু তোকে শুতে দেয়নি। নিজে নিজে শুয়ে পড়ে ঘুমে পড়েছে। বাবা নিজে ঘুমিয়ে পড়েছে। এটা কোথায় আইসিলা বললো কোথায়? তো আমরা একটু মজা করতে করতে ঘুমাতে মালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর এখানে আমাদের মানে টিকিট কাটতে হবে, কারণ আমাদের টিকিট কনফার্ম হয়নি। তো টিকিট ক্যান্সেল হয়ে গেছে। আমাদের কারেন্ট টিকিট কেটে জেনারেল কম্পার্টমেন্টে উঠে আমাদেরকে যেতে হবে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। তো এরপরে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমাদের ট্রেন 3:10 ছিল। তো আমরা ট্রেনে উঠে পড়ি। তো আর এখন দেখো সকালও হয়ে গেছে, মোটামুটি ভোর হয়ে গেছে। তো আমরা কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। আর এরা তো ঘুমিয়েই যাচ্ছে। আর এখানটা চারিদিকে শুধু ভুট্টার ক্ষেত, মানে এখানে প্রচুর ভুট্টা চাষ হয়। আর আমার গলাটাকে তোমরা প্লিজ ইগনোর করো, কারণ আমার প্রচণ্ড গলা বসে গেছে। আমার মানে ভয়েস দিচ্ছি আমি। আর চারিদিকে শুধু ভুট্টার গাছ, ধান ক্ষেত, আর মানে পদ্ম ফুল চাষ করেছে। পদ্ম ফুলের পাতা দেখে দেখে তো মানে আমি হাঁ হয়ে গেছি। চারিদিকে শুধু পদ্ম ফুল আর ওই ভুট্টা চাষ করেছে, পুরো ভর্তি। আর জায়গাটা তো অসাধারণ, আমি তো জাস্ট ফিল নিচ্ছিলাম, মানে ভিউটা অসাধারণ। তো এরপরে তো আরও কত কিছু তোমাদের জন্য ওয়েট করছে।
এবার দেখো তোমাদের তো আসল একটা জিনিস দেখাবো, আমি তো ভাবতেই পারিনি। আর এখানে দিদি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভাই মানে ফিল নিচ্ছে। আমি তো ভয়ে এখানে আসিনি। যাই হোক, তো চা বাগান তার সাথে পাহাড়, ও মাই গড, অসাধারণ ভিউ। আর পাহাড়গুলো পুরো কুয়াশায় পুরো ঢাকা, মানে ওপরটা দেখা যাচ্ছে আর নিচেটা পুরো কুয়াশা। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। ওফ, আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি দেখে। মানে আগের বছর যখন মানে গিয়েছিলাম, তো আমরা তো দিক দিয়ে যাইনি, তো এত কিছু ভিউ দেখতেও পাইনি, কারণ আমরা অনেক সকাল সকাল মানে পৌঁছে গিয়েছিলাম ভোরবেলা, মানে ট্রেন থেকে নেমে পড়েছিলাম। তো আমাদের এবার ট্রেন যেহেতু রাত্রে ছিল, সেই জন্য অনেক কিছু ভিউ পেয়েছি, জাস্ট অসাম অসাম। তো ফাইনালি অনেকটা জার্নি করার পর আমরা মানে শিলিগুড়িতে নেমে পড়েছি। তো এবার আমরা একটু ফ্রেশ হব, তারপর আবার এবার গাড়িতে ওঠার পালা, বেরোবো। তো এই তো আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি, আর আমি আমার হাজব্যান্ড একটু সানগ্লাস পরে একটু স্টাইল মারছিলাম। তো যাই হোক, তো চলো। আর এই যে শিলিগুড়ি স্টেশন, তো আমরা এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তোমাদের ড্রাইভার দাদা হয়তো এসে গেছে। তো আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, আমার ব্যাগপত্র নিয়ে জাস্ট এই বেরোলাম। তো এবার আমার গাড়িতে ওঠার পালা, তো চলো যাই। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো। তো চলো সবাইকে টাটা, বাই বাই।